আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি মুরগির মাংসের খুবই মজার আর খুবই সিম্পল একটা কাবাবের রেসিপি শেয়ার করব। তো এর জন্য এখানে আমি নিয়েছি 400 গ্রাম পরিমাণ বুটের ডাল। বুটের ডালগুলোকে ধুয়ে আমি 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, তাহলে বুটের ডালটা একদম এইভাবে চাপ দিলে 2 ভাগ হয়ে যাবে। আর সেই সাথে আমি নিয়েছি 400 গ্রাম পরিমাণ হাড় ছাড়া মুরগির বুকের মাংস। এখানে 3 পিস হাড় ছাড়া মুরগির বুকের অংশ আছে। এখন আমি বুটের ডাল আর মুরগির মাংস একসাথে করে সিদ্ধ করে নিব। তার জন্য একটা কড়াইতে নিয়ে নিব ধুয়ে ভিজিয়ে রাখা বুটের ডাল, সেই সাথে দিয়ে দিব 2 কাপ পরিমাণ হাড় ছাড়া মুরগির বুকের মাংস এবং আরো যোগ করব 2টি 1.5 ইঞ্চি পরিমাণ লম্বা দারচিনির টুকরো, 2টি আস্ত শুকনো মরিচ এবং 3টি এলাচি। আরো দিয়ে দিব 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ পরিমাণ হলুদের গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটা যার যার স্বাদ অনুযায়ী দিবেন। এবার দিয়ে দিব পানি, 2 কাপ পরিমাণ পানি দিব। এবার নেড়ে চেড়ে দিব। এখন ঢাকনা দিয়ে মাংস আর বুটের ডাল একদম পুরোপুরিভাবে সেদ্ধ করে নিব। প্রায় 10 মিনিটের মতো আমি মাঝারি আঁচে রান্না করে নিব। ফিরে আসছি 10 মিনিট পর। ফিরে এলাম 10 মিনিট পর, ঢাকনা খুলছি। ডাল সেদ্ধ হয়ে গেছে আর মাংস তো সেদ্ধ হবেই 10 মিনিটে। এখন অবশিষ্ট যে পানিটা আছে সেটা আমি ঢাকনা না দিয়ে শুকিয়ে নিব। একটু অপেক্ষা করব যে পানিটা অবশিষ্ট আছে সেটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। ফিরে এলাম আরো 10 মিনিট পর। অবশিষ্ট যেটুকু পানি আছে সেই পানিটা একদম শুকিয়ে গেছে। এবার চুলাটা বন্ধ করে দিয়ে অপেক্ষা করব ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। ফিরে আসছি মিশ্রণটা ঠান্ডা হয়ে যাওয়ার পর। বুটের ডাল আর মুরগির মাংসটা ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে ব্লেন্ডারে জারে নিয়ে নিব। ঢাকনা লাগিয়ে এবার ব্লেন্ড করে নিব। এক ব্যাচ ব্লেন্ড করে নিলাম, বাকি ব্যাচগুলো দিয়ে ব্লেন্ড করে নিব। সেদ্ধ করা ডাল আর মুরগির মাংস একদম ভালো করে ব্লেন্ড করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, 1/3 কাপ পরিমাণ আদা এবং রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, আধা টেবিল চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ জায়ফল এবং জয়ত্রীর গুঁড়া। এটা অপশনাল, না থাকলে না দিলেও কোনো সমস্যা নেই, দিলে ঘ্রাণটা আর একটু সুন্দর হয়। সেই সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা আমি 1 চা চামচ দিচ্ছি, যেহেতু ডাল এবং মুরগির মাংস আমি লবণ দিয়ে সিদ্ধ করেছি, তাই এখন অল্প একটু লবণ দিয়ে যদি প্রয়োজন হয় আরো পরে যোগ করব। দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। 4টা পাউরুটি আমি পানিতে ডুবিয়ে তারপর একদম যতটা সম্ভব পানি দিয়ে এরকম ভাবে চাপ দিয়ে চিপে নিয়েছি। দিয়ে দিলাম 4 টুকরো পাউরুটির স্লাইস। এবার যোগ করব আধা কাপ পরিমাণ পুদিনা পাতা কুচি, 1/3 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি, 7-8টি কাঁচা মরিচ কুচি। সবগুলোই আমি একটু মিহি করে কেটে নেওয়ার চেষ্টা করেছি। এবং যোগ করব 2টি ভেঙে নেওয়া ডিম। আমি 2টা ডিমই দিচ্ছি, যদি মিশ্রণটা নরম না হয়ে যায় তাহলে আরো একটা ডিম যোগ করব। সেই সাথে যোগ করব 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। বাইন্ডিং এর জন্য আমি 2টা উপকরণ ব্যবহার করছি, পাউরুটির স্লাইস আর কর্নফ্লাওয়ার। এখন সব একসাথে মেখে নেওয়ার পালা। যেহেতু পরিমাণে আমি একটু বেশি নিয়েছি তাই একটু বেশিই হয়েছে, একসাথে অনেকগুলো বানাবো। মিশ্রণটা মেখে নিলাম। যেহেতু মিশ্রণটা এখন ঠিক আছে, এর চেয়ে বেশি আর নরম করা যাবে না, তাই আমি আর ডিম যোগ করছি না। একসাথে বেশি ডিম যোগ করলে পরে মিশ্রণটা যদি নরম হয়ে যায় তখন কাবাব বানানো অসুবিধা হয়ে যায়, তাই আমি আগে মেখে নিলাম। যদি মিশ্রণটা একটু শক্ত থাকে, একটু টাইট থাকে, তাহলে এর সাথে আরেকটা ডিম যোগ করা যেত, কিন্তু যেহেতু এটা নরম হয়ে গেছে তাই আর যোগ করা যাবে না। এখন আমি অল্প অল্প মিশ্রণ নিয়ে তারপরে কাবাব তৈরি করে নিব। যে কোনো সাইজ করে নেওয়া যায়, আপনারা যে যেরকম খুশি সেরকম ভাবেই তৈরি করে নিতে পারেন। আমি গোল গোল শেপ করেই নিচ্ছি। চাইলে একটু ঘি যোগ করতে পারেন, একটু তেল যোগ করতে পারেন, কোনো সমস্যা নেই, তাহলে বানাতে আরো একটু সুবিধা হবে। এরকম করে তৈরি করে নিচ্ছি। সবগুলো কাবাব বানিয়ে নিলাম। 30টার মতো কাবাব হয়েছে এবং আমি বড় বড় করে বানিয়ে নিয়েছি। এবার চলে যাব ভাজতে। ভাজার জন্য পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি। অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে, তা না হলে কিন্তু কাবাব ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তেলটা ভালোভাবে গরম করে মাঝারি আঁচ করে তারপরে তেলের ভিতরে কাবাবগুলো ছাড়তে হবে। একটু গ্যাপ করে কাবাবগুলো ছেড়ে দিচ্ছি। এক ব্যাচে 5টা দিলাম। 2 মিনিট পর উল্টিয়ে দিব। কাবাবগুলি কিন্তু উপরে উঠে এসেছে। কাবাবগুলি ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। এবার দ্বিতীয় ব্যাচে বাকিগুলি দিয়ে ভেজে নিব। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হাইতে রেখে কাবাবগুলি দিতে হবে এবং 2 মিনিট পরে উল্টিয়ে দিতে হবে। যেহেতু চুলার আঁচটা হাইতে দেওয়া, এক পাশ হতে খুব বেশি সময় লাগবে না, একটু বেশি দেরি করলে এক পাশ পুড়ে যাবে। এভাবে উল্টে পাল্টে দুপাশ ভেজে নিব গোল্ডেন ব্রাউন করে। দ্বিতীয় ব্যাচও ভাজা হয়ে গেল, এগুলাও তুলে নিব। বাকিগুলো একইভাবে ভেজে নিব।
তৈরি হয়ে গেল একদমই গরুর মাংসের কাবাবের মতোই মুরগির মাংসের কাবাব। এভাবে আমরা মুরগির মাংস দিয়েও কিন্তু গরুর মাংসের মতোই কাবাব তৈরি করতে পারি খুব সহজেই। খেয়ে কেউ বলতেই পারবে না যে এটা মুরগি দিয়ে তৈরি করা হয়েছে। তো আশা করছি মুরগির মাংসের কাবাবের এই রেসিপিটা একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন। আশা করছি গরুর মাংসের স্বাদটাই পাবেন। যারা গরুর মাংস খেতে পারে না তারা ইচ্ছে করলে মুরগির মাংস দিয়ে এভাবে কাবাব তৈরি করে খেতে পারেন। আশা করছি গরুর মাংসের কাবাবের স্বাদটাই পাবেন। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।